আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন সরাসরি মানুষের সামনে দেখা দেন না? ধরুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সামনে সরাসরি দেখা দিলেন, তখন কি সেটা পরীক্ষা থাকবে? তখন কি সেটা মানুষের স্বাধীন ইচ্ছা শক্তি থাকবে? তখন তো সেটা বাধ্যতামূলক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানতে হবেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। নাস্তিকরা অভিযোগ করে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন সরাসরি মানুষের সামনে দেখা দেন না? ধরুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সামনে সরাসরি দেখা দিলেন, তখন কি সেটা পরীক্ষা থাকবে? তখন কি সেটা মানুষের স্বাধীন ইচ্ছা শক্তি থাকবে? তখন তো সেটা বাধ্যতামূলক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানতে হবেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে শুধু চোখ দিয়ে দেখে নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে জ্ঞান বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন, চিন্তা শক্তি দিয়েছেন। সব কিছু দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুঁজে বের করতে হবে কে আসল সৃষ্টিকর্তা। পবিত্র কোরআনুল কারীমের সূরা ইউনূসের 10 নম্বর সূরার 99 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাউ শাআ রাব্বুকা লাআমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি আল্লাহ চাইতেন পৃথিবীর সমস্ত মানুষ ঈমান নিয়ে আসতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা সম্ভব নয়। দুনিয়ার এই সীমিত চক্ষু দিয়ে, দৃষ্টি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি দেখতে পারবেন না। সে ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মানুষকে দেননি। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের ঘটনা উল্লেখ করেছেন। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আরাফের 7 নম্বর সূরার 143 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ক্বালা রাব্বি আরিনী আনজুর ইলাইকা ক্বালা লান তারুনী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের ঘটনা বলছেন। মুসা আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ তুমি আমাকে দেখা দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন, ক্বালা লান তারুনী, তুমি আমাকে দেখতে পারবে না। মুসা আলাইহিস সালাম তিনি ছিলেন একজন নবী, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দুনিয়ার এই দৃষ্টি দিয়ে দেখতে পারবেন না। তাহলে আমরা কিভাবে দেখব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে প্রকাশ করেননি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অক্ষমতা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে প্রকাশ করেননি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বহু নিদর্শন পৃথিবীতে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আল ইমরানের 3 নম্বর সূরার 190 থেকে 191 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয়ই আসমান এবং জমিন সৃষ্টির মধ্যে, রাত এবং দিনের পরিবর্তনের মধ্যে রয়েছে জ্ঞানীদের জন্য নিদর্শন। জ্ঞানী ব্যক্তিরাই বুঝতে পারে আসমান এবং জমিন কে সৃষ্টি করেছেন, কে রাত এবং দিনের পরিবর্তন করে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে হবে। জ্ঞান বুদ্ধি বিবেক খাটিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে হবে। কে আমার সত্যিকারের ইলাহ, কে আমার সত্যিকারের রব, তাকে চিনতে হবে। জীবনের উদ্দেশ্য বুঝতে হবে, কেন আমি পৃথিবীতে আসলাম।